আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিমাইয়ের তৈরি একটা ডেজার্ট বা মিষ্টির রেসিপি। এটা ছোট বড় সকলেই পছন্দ করবে আর খেতে অনেক মজা হয়ে থাকে। বানাতেও সময় লাগে খুবই কম। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এর জন্য চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচের কিছুটা বেশি হবে ঘি দিয়ে নিলাম। ঘিটা একটু গরম হয়ে আসার পরে এর মধ্যে কিছুটা বাদাম কুচি কিশমিশ কুচি দিয়ে নিলাম। আমি এখানে কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি। 1/4 কাপের মতো হবে। কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে 2 কাপ সিমাই দিয়ে নিব। সিমাইটা কিছুক্ষণ একটু ভেজে নেব। চুলার জালটা লোতে করে বেশ কিছুক্ষণ ধরে আমি সিমাইটা ভেজে নিয়েছি। আমার সিমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি। 1/3 কাপের কিছুটা বেশি হবে। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন, তবে কনডেন্স মিল্ক দিয়ে করলে এটার টেস্টও ভালো হয় আর খেতেও হয় অনেক বেশি মজা। সিমাইয়ের সাথে কনডেন্স মিল্কটা কিছুটা একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1/4 কাপের মতো দুধ দিয়ে নিব। আর দুধটা আমি 500 গ্রাম দুধ জাল করে 1/4 কাপের মতো করে নিয়েছি। চেষ্টা করবেন ঘন দুধ ব্যবহার করতে, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার নেড়ে চেড়ে দুধটা শুকিয়ে আসা পর্যন্ত এটা রান্না করে নিব। যখন দেখবেন এরকম প্যানের গায়ে আর লেগে যাচ্ছে না, তখন বুঝবেন এটা রান্না করা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিব। এবার গরম থাকা অবস্থায় হাত দিয়ে আপনাদের পছন্দ মতো শেপ করে এটা বানিয়ে নিতে হবে। আমি একটু লম্বা করে বানিয়ে নিচ্ছি। আমার একটা বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে গুঁড়ো দুধে একটু ঘুরিয়ে নিব, এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগবে। আমার একটা মিষ্টি বা ডেজার্ট হয়ে গেছে। আর একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল সিমাই দিয়ে মজার একটা ডেজার্ট বা মিষ্টির রেসিপি। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।